গণভোটের বিরুদ্ধে বিএনপির নাটকীয়তার হাটে হাড়ি ভেঙে গিয়েছে। শিশির মনিররা সবকিছু টের পেয়ে গেছেন এবং শিশির মনিরদের কাছে বিএনপির সমস্ত দুর্বিসন্ধি ফাঁস হয়ে গেছে, স্পষ্ট দিবালোকে নেই। দর্শক দেখেন, এটা অতি সূক্ষ্ম। অবশ্য সালাউদ্দিন আহমেদের বক্তব্য অনেকেই বুঝতে পারছেন না। গণভোট অধ্যাদেশ বাতিলের যে সিদ্ধান্ত, এতে জনগণ ধরে নিয়েছে যে বিএনপি গণভোট বাতিল করেছে, এমনকি বিএনপির লোকজনও এটা মনে করছে যে গণভোট অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত মানে গণভোট যেটা হয়েছে 12 ফেব্রুয়ারি ওটা বাদ, ওটা বাতিল, এটি অনেকে মনে করছে। কিন্তু না, ঘটনা কিন্তু এটা না। গণভোট বাতিল না, গণভোটের ফলাফলও বাতিল না, গণভোট অধ্যাদেশ বাতিল। বাতিল ওটা হওয়ার কথা, এবং বাতিল মিন্স সংসদে উঠবে না, যেহেতু এটা কার্যকারিতা নেই এবং গণভোট অনুষ্ঠিত হয়ে গেছে। বিএনপি করছে একটা, বুঝাচ্ছে একটা, কিন্তু বিএনপির লোকজনেই এবং সাধারণ জনগণ বুঝছে আর একটা। আই রিপিট, যে গণভোট অধ্যাদেশ যেটা 12 ফেব্রুয়ারি গণভোটের জন্য করা হয়েছিল, ওটা শুধু 12 ফেব্রুয়ারি গণভোটের জন্যই করা হয়েছিল, ওটা সারা জীবন প্রয়োজনীয় গণভোটের জন্য করা হয়নি। এবং গণভোটের জন্য বিশেষ আইন একটার জন্য একটাই করা হয়, ওইটা হয়ে গেলে ওটা শেষ হয়ে যায়। বুঝতে পারছেন? যেমন আপনার জ্বর হয়েছে, জ্বরের জন্য আপনি ইনজেকশন দিলেন, এখন ইনজেকশনের অর্ধেক দিলেন বা ইনজেকশন একটা কিনে এনে জ্বরের জন্য দিলেন, ওই ইনজেকশনটা দেওয়া শেষ, ওই সিরিঞ্জ ইনজেকশন যেটা ভেঙেছেন ওটা শেষ, ওটা তো এখন ফেলে দিতে হবে, কারণ ওটা দেওয়া হয়ে গেছে, ওটার কার্যকারিতা সুফল আপনি পেয়েছেন, আপনার জ্বর ভালো হয়ে গেছে। এখন আপনি ওই ইনজেকশন, ওই সিরিঞ্জ আপনি ফ্রিজে রেখে দিবেন সংরক্ষণ করে, ভাঙা যে কাঁচ যার মধ্যে ইনজেকশন ঔষধ ছিল, এটা তো কোনো প্রয়োজন নাই। তা বিএনপি এইটা বোঝানোর চেষ্টা করছে, ভাই গণভোট তো হয়ে গেছে, এবং গণভোট হয়ে গেছে, ফলাফল হয়ে গেছে, গণভোট বৈধ, ফলাফল বৈধ, সব ঠিক আছে, এবং সংবিধানে গণভোট নাই, ওটা আমরা সংশোধন করে আনবো। কিন্তু গণভোট অধ্যাদেশ বাতিল মানে যে এই অধ্যাদেশটা যে কারণে করা হয়েছে ওই গণভোট হয়ে গেছে। যদি এরকম হতো যে গণভোট অধ্যাদেশ ইউনূসের আমলে করা হয়েছে, যে ওই অধ্যাদেশের আলোকে গণভোট হবে বিএনপি ক্ষমতা আসার 1 বছর পর, তাহলে এই গণভোট অধ্যাদেশ সংসদে রেটিফাই করা জরুরি ছিল, বাধ্যতামূলক ছিল। কিন্তু যেহেতু ওটা হয়ে গেছে, এটা করার কোনো দরকার নেই। বিএনপি বোঝাতে চেয়েছে এইটা, কিন্তু বিএনপির লোকজন এটা বুঝে নাই। বিএনপির লোকজন, জামাত, সবাই বুঝছে যে কিসের গণভোট। গণভোট তো বিএনপি বাতিল করে দিচ্ছে, গণভোটের ফলাফল বাতিল, আমরা যে হা ভোট দিয়েছি ওটা শেষ না, এটা শেষ, এটা বিএনপি একবারও বলেনি। আশা করি বুঝাতে পেরেছি। এখন এই জায়গায় বিএনপি যে নাটক করছে, ধান্দাবাজি করছে, এটা শিশির মনিরদের কাছে ফাঁস হয়ে গেছে। কি সেটা? বিএনপি বলছে যে এইটা আমি এতক্ষণ যেটা বললাম, যে না, আমরা তো গণভোটের বিরুদ্ধে না, এই গণভোট বৈধ, এই গণভোটের রায় সব ঠিক আছে। তা আমরা তো বলছি এইটা, যে এই গণভোট যেহেতু হয়ে গেছে, এটা তো রেটিফাই করার কিছু নাই, সংসদে উত্থাপন করার কিছু নেই। গণভোট না হলে আর আইন, গণভোটের সুযোগ আছে, সংবিধানে আছে, পরবর্তীতে কোনো গণভোট আয়োজন করা হলে তখন আবার ওইটার জন্য আলাদা গেজেট করে তারপর এটা করা হবে, এটা বোঝানোর চেষ্টা করছে। কিন্তু আসলে বিএনপি যে ধান্দাবাজ, কি তারা এই গণভোট অধ্যাদেশ সংসদে উত্থাপন না করার মধ্য দিয়ে পুরো জুলাই সনদ সংস্কারকে ঝুঁকির মধ্যে ফেলে দিতে চায়, এবং সংবিধান সংস্কার জুলাই সনদ অনুযায়ী করতে চায় না, নিজেদের মতো করে করতে চায়, এবং প্রয়োজনে আদালতের মাধ্যমে জুলাই সনদ স্টে করে দিতে চায়, ভেজাল বাজাতে চায়। এই যে দুর্বিসন্ধি, এগুলো সব শিশির মনিরদের কাছে স্পষ্ট। এবং এই যে বললাম যে হাটে হাড়ি ভেঙে গিয়েছে, বিএনপি নেতারাই যেহেতু বোঝে নাই, বিএনপি কর্মীরাও তো বোঝে নাই যে গণভোট অধ্যাদেশ বাতিল কি। এখন গণভোট অধ্যাদেশ বাতিল মানে 12 ফেব্রুয়ারি গণভোট বাতিল নয়, বা তার ফলাফল বাতিল নয়, ওটা সব বৈধ বিএনপির মতেই, ওইটা ঠিক আছে, ওইটা বিএনপি বলছে যে আমরা ওটা মানবো, এখনো বলছে ওইটা মানবো। অধ্যাদেশ বাতিল করার পরও বলছে যে আমরা 12 ফেব্রুয়ারি গণভোটের রায় মানবো। কিন্তু যেহেতু বিএনপির লোকজন বলে নাই, তারা গ্রামে গঞ্জে, মাঠে ময়দানে সবাই এই 12 ফেব্রুয়ারি গণভোটের বিরুদ্ধে বলা শুরু করেছে, যে 12 ফেব্রুয়ারি গণভোট ওটা ভুয়া, কিসের গণভোট, ওটা মানি না। মজা না? এর মানে আসলে বিএনপির লোকজন গণভোটকে ধারণ করে না। এখন যতই প্রতারণা করুক যে না আমরা 12 ফেব্রুয়ারিটা মানি, যেহেতু এটা হয়ে গেছে, এটা নতুন ভাবে রেটিফাই করার কিছু নাই। এই জন্যে আসলে ওই যে উদাহরণ দিছিলাম না, শিশির মনিরদের যুক্তি হচ্ছে এটা, ওই যে সিরিঞ্জ, ভাঙা সিরিঞ্জ, ওইটি ফ্রিজে রেখে দিতে হবে, কারণ আপনি এক পর্যায়ে বলবেন
যে আমার জ্বর ভালো হয়েছে এমনি এমনি, কোনো ইনজেকশন দেওয়া লাগে নাই, আপনি তো মিথ্যুক। তখন যাতে ফ্রিজ থেকে বের করে দেখানো যায়, আরে তুমি তোমার জ্বর তো ভালো হয়েছে এই ইনজেকশনের কারণে, এই যে ফ্রিজে সেই ইনজেকশনের সিরিঞ্জ ইনজেকশন সব আছে ভাঙাতা, তুমি কেন বলেছিলে, কেন বলছো যে আমার জ্বর ভালো হয়েছে এমনি এমনি, না তোমার তো ইনজেকশন দেওয়া লাগছে। ক্রাইসিসটা হচ্ছে এই জায়গা, আশা করি বুঝাতে পেরেছি উদাহরণের মাধ্যমে। তো এটা বিএনপির লোকজন এখন গণভোটের বিরুদ্ধে গালাগালি করছে। আপনি গ্রামে ইউনিয়ন পর্যায়ে থানা পর্যায়ে বিএনপি নেতাদের জিজ্ঞেস করেন যে 12 ফেব্রুয়ারি গণভোটের কি অবস্থা, আরে ওটা তো ভুয়া, ওটা তো বাতিল, ওটা তো অসাংবিধানিক। আসলে ওইটাকে অসাংবিধানিক বিএনপিও বলে নাই, কেউ বলেনি, ওটাকে বাতিল কেউ বলেনি। গণভোট অধ্যাদেশ বাতিল বলছে। কেন বাতিল? কারণ ওটা হয়ে গেছে, এই কারণে বাতিল, ইনজেকশন দেওয়া হয়ে গেছে। বুঝতে পারছেন দর্শক? এইভাবে হাঁটায় হাড়ি ভেঙেছে এক এমপি বিএনপির, শহীদুল। ইনি সংসদে বলছেন জুলাই সনদের নামে সংবিধান সংশোধন চাপিয়ে দিলে সেটা মানতে রাজি নই। আরে ভাই, কেন মানতে রাজি নেই? জুলাই সনদের নামে সংবিধান সংশোধন চাপিয়ে তো জনগণ দিয়েছে গণভোটের মাধ্যমে, অতএব এখানে তো আপনার কিছু করার নাই। এখানে একদিকে এমপি বলছে যে সংবিধান চাপিয়ে দিলে সেটা মানতে রাজি নেই জুলাই সনদের নামে, আরেকদিকে বিএনপি বলছে না গণভোট মানি, গণভোট ঠিক আছে। সে মিলছে না তো। আসলে বিএনপি গণভোটের বিরুদ্ধে, এখন যা করছে ওটা নাটক, দান্দাবাজি করছে, জনগণকে ভুলভাল বুঝি। এখন বিএনপি সাহস করছে না সরাসরি বলতে যে না না 12 ফেব্রুয়ারি গণভোট বাতিল, কিন্তু মনের মধ্যে এইটা বা দুর্বিসন্ধি আছে যে কোর্টের মাধ্যমে বা কারো মাধ্যমে গণভোট বাতিল করিয়ে দিবে অদূর ভবিষ্যতে। এখন এটা বলার সাহস কিন্তু করছে না, কারণ এখন যদি ক্লিয়ারলি বলে নাই তাতেই বিএনপির বিরুদ্ধে তোলপাড়, আর যদি বলে তাহলে আন্দোলন শুরু হয়ে যাবে। জুলাই সনদের নামে সংবিধান সংশোধন চাপিয়ে দিলে সেটা মানতে রাজি নেই। জুলাই সনদটা কি? জুলাই সনদে তো আপনারা সাইন করেছেন সংবিধান সংস্কার নানান বিষয়ের, এবং ওই বিষয় তো গণভোট হয়েছে, ওইটাই তো আপনার জন্য এখন বাধ্যতামূলক, ম্যান্ডেটরি। তা আপনি চাপিয়ে দিতে মানতে রাজি নেই মানে কি বলছেন? বোঝেন নাই নাকি? বিএনপি কোন লাইনে চলছে ওইটাই বোঝেন নাই। এমপিরা, নেতারা তারাই উল্টা লাইনে বলছে, তাদের মাধ্যমে গোমর ফাঁস হয়ে যাচ্ছে, হাটে হাড়ি ভেঙে যাচ্ছে, চোর ধরা পড়ছে, এরকম একটা অবস্থা। যে বিএনপি আসলে গণভোটের সাথে প্রতারণা করবে তাদের মনের মধ্যে এইটা, এই জন্যই তালবাহানা করছে। এটা বিএনপির বিভিন্ন এমপি নেতারা বলে দিচ্ছে। দেখেন, গণভোটের পক্ষে ফেসবুক পোস্টের 1 ঘন্টার মধ্যে ছাত্রদল নেতা বহিষ্কার। মজা না? কোন নেতা বহিষ্কার? যে নেতা জুলাইয়ের অগ্রসৈনিক, যে নেতা নির্যাতিত, যে নেতা বিএনপির দুঃসময়ের নেতা, আন্দোলন সংগ্রামের অন্যতম সংগঠক, সেই সংগ্রামী নেতা ছোট্ট একটা ফেসবুক পোস্ট দিয়েছে, ছোট 3টে লাইন, তাল বাহানা না করে গণভোটের রায় বাস্তবায়ন করেন। জাস্ট এই কথাটা বলেছে, সে বহিষ্কার। এর মানে এই ছাত্রদল নেতাও ভেবেছিলেন যে গণভোটের রায় বিএনপি এটা বাতিল করতে চায়, আর ছাত্রদলও ভেবেছিল যে না, বিএনপির অবস্থান হচ্ছে গণভোটের রায়ের বিরুদ্ধে, অতএব ভোটের পক্ষে যে বলবে সে আমাদের শত্রু। মানে ওরা কেউ বুঝে নাই, এর মাধ্যমেই তো গোমর ফাঁস হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন ভেজাল কোন জায়গায়?